আপনারা যে গাছগুলো দেখতেছেন, গাছগুলোর বয়স হচ্ছে 25 দিন। এখন আমি চারাগুলা 25 দিন বয়সের চারাগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে শিকড়গুলো না ছিঁড়ে। একটু পরে আমি গাছগুলো উঠিয়ে এখান থেকে আমি ইনশাল্লাহ রোপণ করব, আপনাদেরকে দেখাবো একটু পরে। চারাগুলো উঠাচ্ছি, দেখেন, বিসমিল্লাহ। এই চারাগুলোর বয়স 25 দিন। এই দেখেন চারাগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর চারা, খুবই সুস্থ মনে হচ্ছে দেখে। এখানে প্রতিটা চারা রোপণের জন্য আমি যে সারি করেছি, সারিটাতে মাটি দিয়ে ভরাট করেছি, একটু উঁচু করেছি। এটার অ্যাভারেজ উচ্চতা হচ্ছে 10 থেকে 15 সেন্টিমিটার, এবং প্রতিটা সারিতে প্রস্থ হচ্ছে, আমি স্কেল দিয়ে দেখাচ্ছি, প্রস্থ হচ্ছে অ্যাভারেজ 45 থেকে 50 সেন্টিমিটার। এখন আমি আপনাদেরকে দেখাবো এই সারি থেকে যাতে পানি যাতে না জমে যায়, বৃষ্টির অতিরিক্ত পানি যাতে জমে না যায়, সেজন্য একটা নালা তৈরি করে দিচ্ছি, এখান দিয়ে কেটে দিচ্ছি। এখান দিয়ে পানিটা নিচে নেমে যাবে, জমিতে চলে যাবে। এখন দেখুন আমার টমেটো চাষের যে জমিটি আমি নির্বাচন করেছি, পুরোটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমার সাথে আছে আমার ছোট ভাই। আশা করি আমার এই শখের বশে যে চাষ করতেছি এটা আপনাদের উপকার আসবে। আমি অনেক এনজয় করছি। প্রতিটা একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব হবে 50 সেন্টিমিটার। এই স্কেলটা আছে 30 সেন্টিমিটারে। তো আমরা এইখান থেকে 30, এতটুকু 30 সেন্টিমিটার, তাহলে বাকি আর 10 সেন্টিমিটার, এই 20 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে 20 সেন্টিমিটার। তো এখানে দাগ দিলাম, এখান থেকে এখানে হচ্ছে 50 সেন্টিমিটার। এখানে আমরা একটা গাছ রোপণ করব। এখানে একটা গর্ত করলাম, এভাবে করে প্রত্যেকটা চারা একটা থেকে একটা দূরত্ব হবে 50 সেন্টিমিটার। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা গাছ এখানে রাখলাম। তো এটা এক্স্যাক্টলি এখানে দিয়ে আমরা মাটিগুলো ভরাট করে দেব। একটু পরে পানি দিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরে আমরা ওই পাশে প্রথমটা দিলাম, দ্বিতীয়টা দিলাম। মাটিগুলো একটু গুঁড়ো করে ঝুরঝুরো করে দিয়ে দিব। একটু পরে ইনশাআল্লাহ, আজকে বৃষ্টি হচ্ছে, বাট একটু পরে পানি দিয়ে দিব। পজ করে দাও, পজ করে দাও। এবার আমরা সর্বশেষ গাছের গোড়া পানি দিয়ে দিচ্ছি। আর এইভাবে গাছ রোপণের পর প্রতিদিন বিকালবেলা অথবা সকালে পানি দিতে হবে। ওকে, পজ করো। আলহামদুলিল্লাহ, এই যে দেখছেন ক্যামেরাতে টমেটো গাছ, এগুলো 15 দিন বয়সের টমেটো গাছ। 2 সপ্তাহ আগে আমি এগুলো রোপণ করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ গাছগুলো মোটামুটি ভালো আছে। আমি সকালবেলা গাছের গোড়া মাটিগুলো ঝুরঝুরে করে দিয়েছি, এবং তারপর পটাশ
এবং ইউরিয়া দিয়েছি। এই টমেটো গাছগুলো বয়স হচ্ছে, আমি যদি হিসাব করি, টোটাল 1.5 মাস। বীজতলা থেকে উঠিয়ে নিয়ে এসেছি, 3 সপ্তাহ হয়েছে। 3 সপ্তাহ বয়স বীজতলা থেকে উঠিয়ে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার গাছগুলো। জি ভাই।
আসসালামু আলাইকুম শুধু দর্শক ভাই ও বোনেরা, এক্স্যাক্টলি 3 মাস 9 দিনে আমি আমার টমেটো গাছের থেকে ফলন পাচ্ছি। আমি টমেটো এখন উঠাবো। এর আগে অবশ্য 2বার উঠানো হয়ে গেছে। আমার সময় স্বল্পতার কারণে আমি ভিডিও করতে পারি নাই। আপনারা দেখেন আলহামদুলিল্লাহ, আমি এক্স্যাক্টলি নভেম্বর 8 তারিখে চারা গাছগুলো রোপণ করেছিলাম এই জায়গায়, আপনারা দেখতে পেয়েছিলেন। তো আমি আজকে সর্বপ্রথম উঠাচ্ছি, আপনাদেরকে দেখাবো কি পরিমাণ টমেটো পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা আশা করি আপনাদের ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগবে। আপনাদের যদি ছোট কোনো 1 ডিসিমেল বা তার চেয়ে বেশি বা তার চেয়ে কম কোনো জায়গা থাকে, অল্প পরিমাণ জায়গা আপনারা টমেটো চাষ করে নিজের পরিবারের চাহিদা মেটাতে পারেন। দেখেন আলহামদুলিল্লাহ, এখানে একদম অল্প একটু জায়গা, এই জায়গায় আমি টোটাল 42টা গাছ রোপণ করেছি। প্রত্যেকটি গাছ জীবিত আছে এবং প্রত্যেকটির মধ্যে আলহামদুলিল্লাহ ভালো ফলন ধরেছে। দেখুন আলহামদুলিল্লাহ, এখন আমি উঠাচ্ছি। বিসমিল্লাহ। দেখেন একটা গাছে কম ফলন নেই, অবশ্য 2বার এর আগে উঠানো হয়ে গেছে, ভিডিও করা হয়নি। দেখুন আলহামদুলিল্লাহ। আমরা আসলে অলসভাবে সময় পাস না করে যখনই সুযোগ পাবেন জমিতে কাজ করার চেষ্টা করবেন। নিজের বসত বাড়ির আঙিনায় যেখানে সুযোগ পান, দেখবেন এই ক্ষেত্রে আপনি অনেকটা মানসিক টেনশন থেকে আপনি মুক্তি পাবেন, অনেক ভালো লাগবে। আমি একটি প্রাইভেট ফার্মে জব করি, তারপরও যতটুকু সময় পাই প্রতি শুক্রবারে আমি কৃষিকাজে ব্যস্ত থাকি নিজের পরিবারের চাহিদার জন্য, কমার্শিয়াল উদ্দেশ্যে না। তো ইনশাল্লাহ কমার্শিয়াল ভাবে করবো ইন দ্য ফিউচারে, বাট এখন আমার পরিবারের চাহিদা মেটানোর জন্য এগুলো করতেছে এবং আমার মানসিক একটা তৃপ্তি পাই এই কাজগুলো থেকে। এগুলা একটু হালকা একটু কাঁচা তুলতেছি, ইনশাল্লাহ এগুলা 2-3 দিন পরে বাসায় থাকার পরে রেখে দিলে অটোমেটিক লাল হয়ে যাবে, টকটক লাল হয়ে যাবে। দেখেন কত বড়, মাশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ কতগুলো ফল, একটা গাছে প্রায় 5-6 কেজির মতো ধরেছে। দেখেন কি পরিমাণ, কি পরিমাণ ধরছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসলে আমরা কাজ করি না, আমরা আল্লাহ পাকের কত বড় দান, একটা মাটিতে আমরা রোপণ করতেছি, একটু সময় দিচ্ছি, দেখেন আল্লাহ আমাদের কত বড় নিয়ামত দিচ্ছে। আলমগীরের কি